ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবো। অবশ্যই সামনে যে লাইভ ক্লাসগুলো আছে আমি প্রত্যেকটা ক্লাসেই নতুন নতুন কিছু বিষয় নিয়ে আসার চেষ্টা করব যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট হবে, ঠিক আছে? ওকে, তো এখন তাহলে আমাদেরকে আজকে ফিজিক্স 1 আমাদের কি আছে এখানে দ্বিতীয় অধ্যায়, যে অধ্যায়টার নাম হচ্ছে ভেক্টর। ওকে, এবং প্রথম অধ্যায়টা কিন্তু তোমরা জানোই যে প্রথম অধ্যায় তোমাদের টোটালি হচ্ছে থিওরি জিনিস, এবং ওইখানে দু একটা কোশ্চেন আছে যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট, অ্যান্ড বাকিগুলো সবগুলো তোমাদের ইজি ইজি টপিক, ঠিক আছে? তাহলে আমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম কি ভাইয়া? ভেক্টর। এখানে যদি বলি আমি যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক আমাদের কি আছে, এখানে মোস্ট ইম্পর্টেন্ট টপিক যদি বলি তাহলে নাম্বার 1 আছে ভেক্টর যোগের সামান্তরিক সূত্রের সাহায্যে, ভেক্টর যোগের সামান্তরিক সূত্রের সাহায্যে লব্ধির মান ও দিক নির্ণয়। ভেক্টর যোগের সামান্তরিক সূত্রের সাহায্যে লব্ধির মান ও দিক নির্ণয়, এটা হচ্ছে কি আমার প্রথম টপিক এইখানে। অ্যান্ড দ্বিতীয় টপিকটা হচ্ছে তোমাদের ভেক্টর ডট গুণন ও ক্রস গুণন, এই যে বিষয়টা আছে, ঠিক আছে? ক্রস গুণন বর্ণনা করো, ঠিক আছে? এই দুইটা মূলত তোমাদের এই অধ্যায়ের ক্ষেত্রে, তোমাদের দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রে অর্থাৎ ভেক্টর অধ্যায়ের ক্ষেত্রে এই দুইটা টপিক যদি তুমি করে ফেলো তাহলে মোটামুটি এই অধ্যায় তোমার শেষ, ঠিক আছে? এই অধ্যায় তোমার মোটামুটি শেষ। সো প্রথমেই আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের এই প্রথম টপিকটা নিয়ে আমরা আলোচনা করবো, ঠিক আছে? ভেক্টর যোগের সামান্তরিক সূত্রের সাহায্যে লব্ধির মান ও দিক নির্ণয়। লব্ধির মান ও দিক নির্ণয়, ওকে? অ্যান্ড আরেকটা বিষয় কি, তোমাদের প্রথম দ্বিতীয় সেমিস্টারে তোমরা যখন থাকবা, প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার, এই দুইটা সেমিস্টারে তোমাদের ম্যাক্সিমাম সাবজেক্টগুলো যেগুলো থাকবে সবগুলো একে অপরের সাথে মিল থাকবে, ঠিক আছে? একে অপরের সাথে তোমরা যে কোনো ডিপার্টমেন্ট দেখো সবগুলোর মোটামুটি সেম সাবজেক্ট থাকবে, যেমন বাংলা, ইংলিশ, ম্যাথ, তারপর কি আছে ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর আসলে বেসিক ইলেকট্রিসিটি, বেসিক ইলেকট্রনিক্স, এই সাবজেক্টগুলো সবার থাকবে একদম সেম টু সেম। জাস্ট একটা বিষয় বা দুইটা বিষয় একটু কম বেশি হবে, তার মানে তুমি যে ডিপার্টমেন্টে আসো ওই ডিপার্টমেন্টের হয়তো বা একটা সাবজেক্ট থাকবে এই দুইটা সেমিস্টার। অ্যান্ড তৃতীয় সেমিস্টারে গিয়েও মূলত সেম, জাস্ট তখন তোমার কি হবে যে ডিপার্টমেন্ট সাবজেক্ট হয়তো বা আগে ছিল কি দুইটা বা একটা, তৃতীয় সেমিস্টার আসবে হয়তো বা তিনটা বা দুইটা, ঠিক আছে? তখনও তিনটা বা দুইটা আসবে, ঠিক আছে? তারপরে চতুর্থ সেমিস্টার থেকে তোমার সবগুলো সাবজেক্ট কিন্তু তোমার ডিপার্টমেন্টাল হয়ে যাবে, সবগুলো সাবজেক্ট ডিপার্টমেন্টাল, জাস্ট একটা করে সাবজেক্ট প্রত্যেকবার আসবে, যেটা আসবে তোমাদের কমার্সের সাবজেক্ট, যেমন তোমার ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট বলো, দেন অ্যাকাউন্টিং বলো, এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো তোমাদের চতুর্থ সেমিস্টার থেকে আসবে, ওকে? তার মানে প্রথম দুইটা সেমিস্টার মোটামুটি সব সাবজেক্ট সেম, এবং তৃতীয় সেমিস্টারে আরও দুইটা সাবজেক্ট সেম থাকে, ঠিক আছে? দুইটা না, তখনও তিনটা বলা যায়। একটা হচ্ছে তোমার ফিজিক্স থাকে, অনেকের ফিজিক্স থাকে, ম্যাথ 3 থাকে, অ্যান্ড আরেকটা থাকে কেমিস্ট্রি। এই তিনটা, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ, এই তিনটা কমনলি সবার থাকে, একদম সবার থাকবেই, ওকে? তাহলে আমরা ভেক্টর যোগের সামান্তরিক সূত্রের সাহায্যে লব্ধির মান ও দিক নির্ণয়। তো আমরা বলছি কার সাহায্যে? ভেক্টর যোগের সামান্তরিক সূত্রের সাহায্যে। আচ্ছা, আমরা ভেক্টর যোগের সামান্তরিক সূত্রটাই জানি কি? জানি না তো। তাহলে প্রথমত আগে আমাকে সূত্রটা জানতে হবে, তারপরে না হয় আমি কি ওইটা নিয়ে কাজ করব, তাই না? তাহলে আমি প্রথমত সূত্রটাই জানি। সূত্রটা আমার কি? আমি এখানে তোমাদের সূত্রটা এখানে লিখে দিই, ঠিক আছে? পড়বে, ওকে? সো এটা হচ্ছে তোমাদের সামান্তরিকের সূত্রটা। প্রথমত সূত্রটা কি বলছে আমি আরেকবার পড়ি, ঠিক আছে? সূত্রটা কি বলছে আমি আরেকবার পড়ি। কি বলছে? যে কোনো একটা সামান্তরিকের একই কৌণিক বিন্দু হতে অঙ্কিত, দুইটা সন্নিহিত বাহু যদি একই সময়ে ক্রিয়ারত দুটি ভেক্টর রাশি নির্দেশ করে, তবে ওই কৌণিক বিন্দু দিয়ে অঙ্কিত যে কর্ণ থাকবে সেই কর্ণটা মূলত হবে ওই ভেক্টর দুটির লব্ধি নির্দেশ করবে, এতটুকুই, ঠিক আছে? তাহলে এই বিষয়টা আমরা একটু তার মানে তোমাদের চিত্রের মাধ্যমে দেখি।
কি বলছে, কোনো একটা সামুদ্রিকের। তাহলে প্রথমত একটা সামুদ্রিক আমরা অঙ্কন করি, সামুদ্রিক ভাবে অঙ্কন করে ফেলাম। ওকে, ধরলাম এ বি সি ডি, এটা হচ্ছে আমাদের সামুদ্রিকের। ঠিক আছে, এই সামুদ্রিকের একই কৌণিক বিন্দু হতে একটা কৌণিক বিন্দু আমরা ধরি। এই কৌণিক বিন্দু ধরলাম এই যে বি, বি একটা আমার কি কৌণিক বিন্দু, এখানে 4টা কৌণিক বিন্দু আছে, এখানে কি কৌণিক বিন্দু, এটাও একটা কৌণিক বিন্দু। সো আমরা এই কৌণিক বিন্দুটা এখানে ধরলাম বি। সো একই কৌণিক বিন্দু হতে অঙ্কিত 2টা সন্নিহিত বাহু। আচ্ছা, সন্নিহিত বাহু কি ভাইয়া? সন্নিহিত বাহু কি? সন্নিহিত বাহু হচ্ছে ভাইয়া যখন 2টা বাহু একটা বিন্দুতে এসে মিলিত হয়। যখন 2টা বাহু একটা বিন্দুতে এসে মিলিত হয়, ওই 2টা বাহুকে আমরা পরস্পর সন্নিহিত বাহু বলতে পারি। তাহলে দেখো, এই বাহু অ্যান্ড এই বাহু এই বিন্দুতে আমার মিলিত হয় নাই, 2টা বাহু একটা বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে এই বাহু 2টা পরস্পর সন্নিহিত বাহু। ঠিক আছে ভাইয়া? তাহলে আমার কি বলছে, এই বাহু 2টা যদি একই সময়ে ক্রিয়ারত 2টি ভেক্টর রাশি নির্দেশ করে, একই সময়ে ক্রিয়ারত 2টা ভেক্টর রাশি নির্দেশ করে, তাহলে কি হয়েছে যে এই যে 2টা সন্নিহিত বাহু আছে, ঠিক আছে, এইটা অ্যান্ড এইটা, এই 2টা কি করছে, একই সময়ে ক্রিয়ারত 2টা ভেক্টর রাশি নির্দেশ করছে। তাহলে এটা একটা ভেক্টর রাশি নির্দেশ করবে, এটা একটা ভেক্টর রাশি নির্দেশ করবে। তাহলে এটাকে ধরলাম আমার পি ভেক্টর রাশি নির্দেশ করতেছে, এটা মনে করো কিউ ভেক্টর রাশি নির্দেশ করতেছে। এবং ভেক্টর রাশি কিন্তু এভাবে চিহ্নিত করা হয়। ঠিক আছে, তোমার এটা যদি কোনো একটা রাশি হয়, এটাকে আমি কিভাবে বলবো যে এটা ভেক্টর রাশি? এর উপর এরকম তীর চিহ্ন দ্বারা, অথবা আরও কিভাবে প্রকাশ করতে পারি, এর উপর একটা রেখা দ্বারা, অথবা এর উপর এর নিচে একটা রেখা দ্বারা, অথবা কি করতে পারি, ওই রাশিটাকে তোমার কি একটু মোটা করে লিখে আমি কি করতে পারি, প্রকাশ করতে পারি যে এটা হচ্ছে আমার ভেক্টর রাশি। তার মানে এরকম যখন দেখবো তখন মূলত বুঝতে হবে যে এগুলো হচ্ছে আমার ভেক্টর রাশি। তাহলে এটা আমার ভেক্টর রাশি ইজিলি বোঝা যাচ্ছে কীভাবে, এরপর তীর চিহ্ন আছে। ঠিক আছে, এখন তীর চিহ্ন না দিয়ে যদি তোমার কি মোটা করে দেওয়া থাকতো, তখন আমরা বুঝতাম যে এটা হচ্ছে ভেক্টর রাশি। বাট কথা হচ্ছে তোমাদের বইয়ে যেটা ইউজ করা হয় বা ইউজ করা হবে সেটা হচ্ছে এই যে এই চিহ্নটা, তার মানে তীর চিহ্নটা ইউজ করা হবে। ঠিক আছে, তাহলে দেখো আমার এইখান থেকে একই সাথে ক্রিয়ারত 2টা ভেক্টর রাশি হচ্ছে, একটা হচ্ছে পি ভেক্টর রাশি, একটা হচ্ছে কিউ ভেক্টর রাশি। ঠিক আছে, তাহলে নির্দেশ করে তবে ওই কৌণিক বিন্দু দিয়ে। তাহলে দেখো, এই কৌণিক বিন্দু দিয়ে অঙ্কিত যে কর্ণ, তাহলে এই কৌণিক বিন্দু থেকে অঙ্কিত কর্ণ কি আমার এটা না ভাইয়া? এটা। তাহলে এই কর্ণটাই মূলত আমার কি করবে, ওই ভেক্টর 2টির লব্ধি নির্দেশ করবে। তাহলে এই ভেক্টর 2টির লব্ধি নির্দেশ করবে কে? এই যে কর্ণটা। তাহলে এই কর্ণটাকে আমি ধরলাম মনে করো লব্ধি, এবং এর মান হচ্ছে আর ভেক্টর, এর মান হচ্ছে আর ভেক্টর। তাহলে এইখানে লব্ধি কোনটা ভাইয়া? আর ভেক্টর। এখন তারপরে সিম্পলভাবে আর ভেক্টর রাশি 2টা কোনটা? পি ভেক্টর এবং কিউ ভেক্টর। তার মানে এখানে বোঝাচ্ছে কি যে এই ভেক্টর 2টার লব্ধি হচ্ছে এইটা। তাহলে যখন এই 2টা ভেক্টরের লব্ধি ওইটা, এটা দ্বারা বোঝায় কি যে পি ভেক্টর, আর কিউ ভেক্টরের লব্ধি হচ্ছে আর ভেক্টর। আমি কিন্তু যোগ দিলাম বাট বলতেছি কি লব্ধি, যোগ দিলাম বাট বলতেছি লব্ধি। সো এটা কিন্তু ইনডাইরেক্টলি হওয়ার কথা কি যে আমার পি ভেক্টর এবং কিউ ভেক্টরের যোগফল হচ্ছে আর ভেক্টর, পি ভেক্টর এবং কিউ ভেক্টরের যোগফল হচ্ছে আর ভেক্টর। বাট কথা হচ্ছে এটা আমরা বলতে পারবো না, এটা আমাকে বলতে হবে কি পি ভেক্টর এবং কিউ ভেক্টরের লব্ধি হচ্ছে আর ভেক্টর। এটাকে আমরা যদি বলি যে যোগফল, না ভাই এটা বলা যাবে না, এটাকে আমার বলতে হবে কি লব্ধি, লব্ধি। ঠিক আছে, তার মানে ভেক্টরের ক্ষেত্রে যে যোগটা হয়ে থাকে সেটা মূলত কি লব্ধি বলা হয়, সেই যোগটাকে কি বলা হয় ভাইয়া? লব্ধি বলা হয়। সিম্পল। তো আমরা সূত্রটা বুঝলাম, এখন আমার এই সূত্রের সাহায্যে কি বলছে বলো তো ভাইয়া? লব্ধির মান নির্ণয় করতে বলছে এবং লব্ধির দিক নির্ণয় করতে বলছে। অর্থাৎ কি চাইছে সেটা আমাকে বুঝতে হবে, লব্ধির মান এবং দিক। লব্ধি কোনটা ভাইয়া? এই আর ভেক্টর। তো আমরা কি আর ভেক্টর, তো আমরা জানি কি এখানে ভেক্টর যদি রাশি হয় তাহলে ভেক্টর রাশির ক্ষেত্রে আমার কি হয় ভাইয়া? 2টা জিনিস আসে, একটা আসে মান, একটা দিক। তার মানে 2টাই থাকবে, মান দিক 2টাই থাকবে। বাট কথা হচ্ছে এটা যদি একটা স্কেলার রাশি হইতো তাহলে কি এর মান ও দিক 2টাই থাকতো? কখনোই না। এটা যেহেতু দেখা যাচ্ছে কি এটা একটা ভেক্টর রাশি, তার মানে এর মানও থাকবে, দিকও থাকবে। এখন এর মান কত, দিক কত, এটা আমাকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, এখন এর মান যদি বলি তাহলে আর ভেক্টর একটা মান নির্ণয় করতে হবে, এবং মান নির্ণয় করা মানে কি এটার মান নির্ণয়ের একটা সূত্র তোমার চলে আসবে, ওইটাই মূলত এর মান, এবং ওই সূত্রের সাহায্যে তুমি যে কোনো ম্যাথ করতে পারবা ওখানে এই রিলেটেড। দেন এরপর আসলো কি দিক। দিক মানে কি? দেখো ভাইয়া, দিক বলতে তোমরা একটা দ্বিমাত্রিক অক্ষে দিক কখনো এভাবে বলতে পারবা না যে দিকটা তোমার
ডানে বামে বা উপরে নিচে। এখন উপরে বললেও কি আমার কি স্থানাঙ্কের সাহায্যে যদি বলো তাহলে কিন্তু ইজিলি বোঝা যাবে। যেমন যদি বলি যে একদম সোজা ডানে, একদম সোজা ডানে তার মানে একদম এই বরাবর। আমি যদি বলি সোজা একদম বামে তাহলে এই বরাবর। এখন যদি বলি যে সোজা উপরে, আমি যদি বলি সোজা নিচে এইখানে। বাট কথা হচ্ছে যদি আমরা যদি এইটাই যদি লক্ষ্য করি, এটা আমার আছে কোনভাবে, এইভাবে না, তাহলে এইটাকে আমি কোন দিকে বলবো, এটা কোন দিকে বলবো? অবশ্যই আমাকে কী করতে হবে, এটা কোন দিকে বলবো এটা আমাকে অবশ্যই একটা কোণের মাধ্যমে এটা নির্ণয় করতে হবে। তার মানে এটা আমার কি, এই আরটাকে মনে করো আমি এখানে নিয়ে আসলাম, আর ভেক্টরটা, ঠিক আছে, এভাবে আছে না, এই যে এভাবে কি করলাম, এটাকে একটা জাস্ট কোণের মাধ্যমে প্রকাশ করব। তার মানে আমি যদি বলি যে এইটা মূলত আমার এই পি ভেক্টর যেটা আছে, ঠিক আছে, পি ভেক্টরের সাথে থিটা ডিগ্রি কোণ করে মূলত আমার এই লব্ধিটা ক্রিয়া করতেছে, তাহলে এর আমি দিক পাইলাম কি, এই থিটা ডিগ্রি কোণ করে, কার সাথে, পি ভেক্টরের সাথে। তার মানে তখন আমার জানা লাগবে কি যে পি ভেক্টরটা কোথায় আছে এবং যেখানেই থাকুক না কেন ওর সাথে আমি থিটা ডিগ্রি কোণ করে দিব, তাহলে মূলত আমি আর ভেক্টরের দিক পেয়ে যাব, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের জিনিস এখানে, ঠিক আছে। তো এখন এই বিষয়টাও মাথায় রাখতে হবে যে আমরা যখন এই লব্ধির মান নির্ণয় করতে যাব এবং দিক নির্ণয় করতে যাব, ঠিক আছে, মান বা দিক যখন আমি নির্ণয় করতে যাব তখন মূলত আমার দুইটা বিষয় জাস্ট হবে না, তিনটা বিষয় লাগবে, আমার লাগবে তিনটা বিষয়। তার মানে আমি মান ও দিক নির্ণয় করতে গেলে মান ও দিক নির্ণয়ে আমার তিনটি বিষয় লাগবে বলা যায়, ঠিক আছে। প্রথমত আসলো কি, প্রথমত আসলো এই যে একটা ভেক্টর এবং এটা একটা ভেক্টর, দুইটা ভেক্টর, তার মানে এখানে পি ভেক্টরটা লাগতেছে, দেন দ্বিতীয়ত আসতেছে কি আমার কিউ ভেক্টর লাগতেছে, এবং তৃতীয়ত যে টপিকটা আসতেছে এই পি এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী যে কোণটা আছে, তার মানে টোটাল যে কোণটা আছে এই কোণটাকে যদি আমি আলফা ধরি তাহলে এই দুইটা তোমার ভেক্টর রাশির মধ্যবর্তী কোণ অর্থাৎ আলফাটা আমার লাগতেছে এখানে, তাহলে তৃতীয় বিষয় লাগতেছে কি আমার আলফা। তাহলে আমার এই তিনটা বিষয় থাকা জরুরি যদি আমি এখানে কি করতে চাই, লব্ধির মান এবং দিক নির্ণয় করতে চাই। এই তিনটা জিনিস ছাড়া কখনোই আমি মান এবং দিক নির্ণয় করতে পারবো না, ঠিক আছে। তাহলে আমি বুঝতে পারলাম যে মূলত আমার কি কি দরকার, ওকে, কি কি দরকার সেটা আমি বুঝতে পারলাম। তো এখন আমি ওই অনুপাতে আমরা কি করবো ভাইয়া, মান এবং দিক নির্ণয় করব। সো আমি এটা মিশিয়ে দিই, এখন জাস্ট চিত্রটা আমাদের এখানে থাকবে, ওকে। অ্যান্ড অবশ্যই তোমরা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে নাও, ঠিক আছে, একদম শর্টকাট ওয়ে হচ্ছে স্ক্রিনশট দিয়ে নাও, এতে আমাদেরও টাইম বাঁচবে অ্যান্ড তোমরা পরবর্তীতে ওই স্ক্রিনশট দেখে নোটগুলো করে নিতে পারবে, ওকে। কিছুক্ষণের মধ্যেই তোমাদের এই প্রমাণটা শেষ হয়ে যাবে। এতটুকু কী ধরছিলাম ভাই তোমাদের, থিটা কোণ। সো এখন এটা এখানে না ধরি, আমরা পরবর্তীতে এটা কাজ করব। প্রথমত আমাদের টোটাল কোণ আছে, এখন এটা হচ্ছে আমাদের ডি। তো আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমার লব্ধির মান নির্ণয় করব। আমি লব্ধির মান নির্ণয়, আসলে এটা কতটা ইজি তোমরা এখানেই বুঝতে পারো মোটামুটি, ঠিক আছে। 9-10 জিনিস কিন্তু এখানে অ্যাপ্লাই হবে। তো এখন দেখো লব্ধির মান নির্ণয়, অর্থাৎ কার মান নির্ণয় করব, এই যে কর্ণটা আছে অর্থাৎ আর এর মান আমরা নির্ণয় করব, অর্থাৎ এই বিডি এর মান আমাকে নির্ণয় করতে বলছে, তাই না। তো এখন এই বিডিটা দেখো তো, বা এই লব্ধি আরটা আমার দুইটা ত্রিভুজের সাথে আছে না, এপাশে একটা ত্রিভুজের সাথেও আছে, এই ত্রিভুজের ক্ষেত্রেও কিন্তু এই আরটা আছে, দুই ক্ষেত্রেই কমন। তার মানে এখন আমরা কি করতে পারবো, যে কোনো একটা ত্রিভুজ নিয়ে এখানে কাজ করব। যে কোনো একটা ত্রিভুজ যদি নেই, এই ত্রিভুজটা যদি নেই, দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে আমার এটা আসতেছে না, অবশ্যই আসতেছে, এই ত্রিভুজের ক্ষেত্রেও এটা আসতেছে, তার মানে যে কোনো একটা ত্রিভুজ নিয়ে আমি কাজ করতে পারবো। এখন এই ত্রিভুজ থেকে কাজ করব। এখন কথা হচ্ছে যখন সিম্পল একটা এরকম ত্রিভুজ থাকে তখন এই ত্রিভুজ থেকে আমি কি কাজ করতে পারি, কিছুই করতে পারি না। এই কারণে আমাকে কী করতে হবে, আমি এইটাকে যদি এখন একটা সমকোণী ত্রিভুজ তৈরি করে নিতে পারি, এটাকে যদি একটা সমকোণী ত্রিভুজে রূপান্তর করে নিতে পারি, তাহলে কিন্তু আমার অনেকগুলো জিনিস এখানে অ্যাপ্লাই করা যায়। যেমন তোমার সেখানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করা যায়, দেন তারপরে কি করা যায়,
সাইনের যে অনুপাতগুলো আছে, ঠিক আছে, সরি সাইনের না, মূলত ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো অর্থাৎ সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এই যে এই বিষয়গুলো আছে, এই বিষয়গুলো কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো জাস্ট কি আমাদের সমকোণী ত্রিভুজ তৈরি করতে পারলে। তাহলে এখন আমাদের টার্গেট হবে কি সমকোণী ত্রিভুজে নিয়ে আসা। তাহলে সমকোণী ত্রিভুজ কীভাবে নিয়ে আসবো? আগের মতো আমরা সম্পাদ্য যেভাবে করছিলাম, যে আমরা কি করব, বিসিকে বর্ধিত করব, ডি হতে ডিই লম্ব অঙ্কন করব। তাহলে দেখো তো এখন এই যে টোটালটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল না? হ্যাঁ ভাইয়া, এখন সমকোণী ত্রিভুজ হয়েছে মানে কি অনেকগুলো পথ উন্মোচন হয়ে গেছে। এখানে আমি পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারবো, ত্রিকোণমিতিক অনুপাত অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। তাহলে এখন এইখানে আচ্ছা একটা ব্যাপার হচ্ছে কি, এইখানে এই কোণটা যদি আলফা হয়, এই কোণ অ্যান্ড এই কোণ আমার সেম টু সেম না? এই কোণ অ্যান্ড এই কোণ আমার টোটালি সেম টু সেম, অর্থাৎ ব্যাপারটা হচ্ছে কীরকম, যে এই কোণ আছে আলফা, তাহলে এই কোণ আমার কি আলফাই হবে, তাই না? ওই কাজটা ওখানে এসে, তাহলে এটা আমার ভাইয়া আলফা, ওকে। এবং আরেকটা ব্যাপার যেটা ছিল, যে এখানে এইটা ছিল আমার কি ভাইয়া কিউ ভেক্টর, সরি মিশিয়ে গেছে। আচ্ছা এইটার মান যদি কিউ হয়, তাহলে এটার মানও আমার কিউ হবে না? কেননা সামুদ্রিকের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়ে থাকে, তাহলে এইটা কিউ হলে এটাও আমার কিউ, ঠিক আছে। সো এখন আমরা কাজ করি। তাহলে এখন যে কাজটা করব সেটা হচ্ছে কি, বিইডি সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করব। বিইডি সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করব। কেন কাজ করব ভাইয়া? কেননা দেখা যাচ্ছে বিইডি ত্রিভুজ যদি নিয়ে আমি কাজ করি, তাহলে এখানে আমার এই লব্ধিটা চলে আসে কিন্তু কি হিসাবে, অতিভুজ হিসাবে। বিইডিটা আমার অতিভুজ এখানে হিসাবে চলে আসতেছে। তাহলে আমি কাজ করব ত্রিভুজ বিইডি হতে আমার পিথাগোরাসের উপপাদ্য যদি অ্যাপ্লাই করি, পিথাগোরাস অনুযায়ী লিখলাম আমি, ঠিক আছে। তোমার পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী লিখবা। পিথাগোরাস অনুযায়ী আমি কি লিখতে পারি, যে আমার অতিভুজ স্কোয়ার ইকুয়াল, তার মানে অতি স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা তো আমরা জানি ভূমি স্কোয়ার। এখন অতিভুজ কি আছে ভাইয়া? এখানে অতিভুজ কোনটা? এই বিডি। বিডি মানে কি? আর। তাহলে আমাদের আর স্কোয়ার, ঠিক আছে। আর স্কোয়ার ইকুয়াল কি হচ্ছে আমাদের লম্ব। লম্ব মানে কি ভাইয়া? এই যে এইটা হচ্ছে লম্ব, অর্থাৎ ডি। তাহলে ডিই স্কোয়ার প্লাস ভূমি কি আছে ভাইয়া? তাহলে ভূমি, এই ত্রিভুজের ভূমি কোনটা? বি থেকে এই পর্যন্ত, তাহলে বি ই স্কোয়ার, ঠিক আছে। তাহলে এরপরে কাজ করি আমরা, আর স্কোয়ার থাক ভাই, তুই যেখানে এসেছিস ওখানেই থাক, ঠিক আছে। এখন এখানে ডিই, ডি এর মান আছে কোনো? না ভাইয়া, ডি এর কোনো মান নাই। তাহলে আমরা কি করি, ডিটা যেরকম আছে ওরকমই রাখি দিই, ঠিক আছে। দেন এরপরে কি আছে আমার বিই। আচ্ছা বিই এটাকে আমরা একটু ভেঙে লিখতে পারি না? বিসি অ্যান্ড সিই, তার মানে এতটুকু অ্যান্ড এতটুকুর যোগফল আকারে লিখতে পারি না? পারি, অবশ্যই পারি। তাহলে কি লেখা যায় এখানে? বিসি প্লাস সিই এর যোগফল, তারপর কি বর্গ, যেহেতু বি এর ওপর স্কোয়ার, বি মানে কি এই টোটালটা, এখন টোটালটার ওপর স্কোয়ার, এতটুকুই। দেন এরপরে কি আছে আমার, যেহেতু এখানে বামে আর থাকা লাগবে, তো আপাতত আর এই স্কোয়ারটাই থাকুক, ঠিক আছে। পরবর্তীতে এটা নিয়ে আমি কাজ করব। তো এখন ডিই স্কোয়ার এখানে থাকলো, প্লাস এখানে তোমার সূত্র অ্যাপ্লাই হচ্ছে না, এ প্লাস বি হোল স্কোয়ারের? অবশ্যই ভাইয়া, এ স্কোয়ার প্লাস 2 এ মানে কি ভাইয়া এইটা, অ্যান্ড বি মানে এটা 2ab প্লাস বি মানে কি ভাইয়া এই যে এটা, তাহলে বি স্কোয়ার, ঠিক আছে। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমরা সরাসরি কী করবো, মান বসাবো। এখন দেখো তো তুমি ডিই স্কোয়ার এটার কি মান জানো? ডিই স্কোয়ার এটার কি কোনো মান জানো? না, বাট কথা হচ্ছে এটার মান আমাকে বের করে নিতে হবে। তার মানে এটা মান জানি না মানে কি, এটা বের করে নিতে হবে। অবশ্যই একটা বিষয়টা মাথায় রাখবা, যে এইখানে যা কিছু আসবে না কেন মান, এগুলোকে তোমার তিনটা বিষয়ের মাঝে নিয়ে আসতে হবে, পি কিউ অ্যান্ড আলফা, এই তিনটা বিষয়ের মাঝেই নিয়ে আসতে হবে। তার মানে মান হিসেবে তোমার এইগুলোই বুঝতে পারবে, অন্য কিছু বুঝতে পারবে না, ঠিক আছে। তাহলে আমার এইটাকে পি কিউ অথবা আলফা এইগুলোর মাঝে প্রকাশ করে নিয়ে আসতে হবে। দেন বিসি, বিসি দেখো তো, বিসি, বিসি এর মান তো অলরেডি আমি জানি যে পি, বিসি এর মানটা কি পি। এরপর কি আছে 2bc, 2bc মানে পি, সি সি এতটুকুর মান আবার জানি না ভাইয়া, এতটুকুর মান আমি জানি না, তার মানে এটার মানও আমাকে কি বের করে নিতে হবে টেকনিক্যালি। এরপর আসলো কি সি স্কোয়ার, তার মানে এই যে এটার পর বর্গ। তার মানে এইখানে আমি দেখতে পাচ্ছি এইটার মান আছে, এটার মানও আছে, তার মানে এই দুটার মান আমার আছে, বাট এই যে ডিই অ্যান্ড সি এইগুলোর মান আমার নাই। তাহলে আমার কি করতে হবে, সিই এবং ডিই এইগুলোর মান আমাকে বের করে নিতে হবে। কিভাবে? তো এখন আমি সাইডে কাজ করব। এখন তুমি যদি একটু লক্ষ্য করো, এই যে ডিই এবং সিই দুটো দেখো তো একটা ত্রিভুজ আছে কিন্তু, ডিসিই
বা সিইডি একটা সমকোণী ত্রিভুজে কিন্তু আছে। তাহলে এই সমকোণী ত্রিভুজ থেকে আমি কি করব, এই যে আমার ডিই এবং এই যে এখানে আমার সিই আছে, এই দুটার মান আমরা এই সমকোণী ত্রিভুজ থেকে বের করব। ঠিক আছে, তার মানে কাজ আর বেশি নেই কিন্তু। ঠিক আছে, ত্রিভুজ সিইডি হতে, এবং এইটাই কিন্তু এখানকার মোটামুটি মেইন ধরা যায়। ওকে, ত্রিভুজ সিইডি হতে। সো এইখানে দেখো আমার মান রাখবে কার, প্রথমত আমি মনে করো ডিই এর মান বের করব। এখানে প্রথমত ডিই চাইছে, তাই না? তার ডি এর মানটা আমাকে বসাইতে হবে। তো প্রথমত আমি ডিইটাই বের করি। তাহলে যেহেতু আমার ডিই লাগবে, তার মানে লাগবে কি ভাইয়া, ডিই চিহ্নিত করে দিলাম। অ্যান্ড আছে কার মান দেয়া, সিডি, এটার মান দেয়া আছে না ভাইয়া, সিডি কি দেয়া আছে, কিউ, এটা দেয়া আছে, সিডির মান দেয়া আছে এবং ডি এর মান বের করতে হবে। সাথে সাথে একটা কোণ দেয়া আছে। আচ্ছা, এইখানে ভাইয়া এই ডিটা কি, আমার এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটাতে ডিটা কি, ডি হচ্ছে ভাইয়া আমার লম্ব। অ্যান্ড আর কি দেয়া আছে ভাইয়া, ওকে তোমাদের কারেন্টটা চলে গেছে তো, হোক সমস্যা নাই, সমস্যা নাই, আমরা এখানে ম্যানেজ করতে পারবো, আমাদের লাইট আছে, ব্যাকআপ আছে। ঠিক আছে, সো এইখানে আমি কি বলছিলাম, তোমাদের এই যে ডিটা কি এখানে ভাইয়া তোমাদের লম্ব। আর একটা কিন্তু জিনিস দেয়া আছে এখানে, সেটা কি সিডি। সিডিটা কি ভাইয়া, অতিভুজ। এখানে সিডি হচ্ছে তোমাদের এখানে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে দেয়া আছে কি, লম্ব আর অতিভুজ দেয়া আছে। লম্ব আর অতিভুজ কি দেয়া আছে ভাইয়া তোমার, সরি লম্ব দেয়া নাই, অতিভুজ দেয়া আছে, লম্ব বের করতে বলছে। এখন অতিভুজ আর লম্বের মাঝে সম্পর্ক আছে এমন ত্রিকোণমিতিক অনুপাত কোনটা, অতিভুজ এবং লম্বের মাঝে সম্পর্ক আছে এমন ত্রিকোণমিতিক অনুপাত কোনটা, অবশ্যই আমাদের সাইন। সাইন মানে কি, সাগরে লবণ অনেক, বা সাইন মানে আমরা কি জানি, সাইন থিটা ইকুয়াল জানি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। দেখো লম্ব বাই অতিভুজ, ঠিক আছে কি। এখন কথা হচ্ছে এখানে আমি সাইন থিটা অ্যাপ্লাই করলাম, আসলে এখানে থিটা আছে নাকি আলফা আছে, আলফা। ভাই তাহলে আমি কি করবো, এখানে আলফা নিয়ে আসবো। ঠিক আছে, এখন আমাকে কাজ করতে হবে কি, এখন সাইন নিয়ে আসবো নাকি কস নিয়ে আসবো, কোনটা দিয়ে হয় সেটা দেখতে হবে। তাহলে মান চাইতেছে তোমার লম্বের, দেয়া আছে অতিভুজের। তার মানে এখন আমরা যদি লম্বের মান বের করতে চাই, তাহলে কি করতে হবে, আমাকে লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক যেটা আছে ওইটা নিয়ে আসতে হবে। ঠিক আছে, এই যে কারণে আমি সাইন থিটা নিয়ে আসছি বা সাইন আলফা নিয়ে আসছি। তাহলে এখন দেখো মানগুলো এখানে বসে দিয়ে দেখতে পারবা, তোমার ডি এর মান ইজিলি চলে আসবে। সাইন আলফা, লম্বর মান কি ভাইয়া, ডিই, এই যে ডি চলে আসছে। অ্যান্ড অতিভুজ মান কি ভাইয়া, কিউ। তাহলে মান লাগবে কার, ডি। অতএব ডি ইকুয়াল কি ভাইয়া, ডি ইকুয়াল তোমার আসে এই যে ডি ইকুয়াল, এটা আড়াই গুণ হয়ে যাচ্ছে কিউ সাইন আলফা। তাহলে দেখো এখন তুমি একটু যদি লক্ষ্য করো যে আমি ডিই এর মানটা পি কিউ আলফা এই তিনটার মাঝে কি প্রকাশ করতে পারছি। দেখো পি নাই, বাট কি কিউ এর সাহায্যে এবং আলফার সাহায্যে প্রকাশ করছি। হ্যাঁ ভাইয়া, তাহলে এখন এই মানটা আমি ডি এর জায়গায় বসিয়ে দিতে পারি। সেটা হচ্ছে কি ডি এ স্কোয়ার মানে কি কিউ সাইন আলফা তারপর হোল স্কোয়ার। ঠিক আছে, প্লাস এরপর কি আছে বিসি স্কোয়ার। বিসি মানে কি ভাইয়া, বিসি মানে এতটুকু হচ্ছে পি, তাহলে পির ওপর স্কোয়ার প্লাস টু ইন্টু কি আছে ভাইয়া, বিসি। বিসি মানে কি পি, পি ইন্টু সি। সি এর মান কি আমি জানি ভাইয়া, না। তাহলে আবারও আমাকে কি করতে হবে, এইরকম কাহিনী করে সি এর মান বের করতে হবে। এরকম কাহিনী করে কি করতে হবে, সিই এর মান বের করতে হবে। এখন এইখানে যদি কোনো আবার বুঝতে অসুবিধা থাকে তাহলে আবার সিইটা দেখো, তাহলে সিইটা দেখলে তোমার আবার ক্লিয়ার হয়ে যাবে। এখন আবারও কি কাজ করতে হবে আমাকে, ওই ত্রিভুজ সিইডি, এই ত্রিভুজ সিইডি এখানেই কিন্তু আবার সিইটাও আছে আমার। তাহলে ত্রিভুজ সিইডি হতে, ত্রিভুজ সিইডি হতে এখানে আমার এখন এইটা না, এখন আমার মান চাইছে কোনটা ভাইয়া, ভূমির মান। সিইটা কিন্তু এখানে ভূমি, দেয়া আছে কার মান, অতিভুজের মান। এখন তোমার কি ভূমির মান চাইছে, অতিভুজের মান দেয়া আছে। এখন ভূমি আর অতিভুজের মাঝে সম্পর্ক কি ভাইয়া, ভূমি আর অতিভুজের মাঝে তোমাদের সম্পর্কটা কি, সেই সম্পর্কটা হচ্ছে ভাইয়া তোমাদের কস থিটা। থিটা হবে নাকি আলফা, এখানে যে কোনটা থাকবে সেই কোনটা, কজ আলফা। তাহলে কজ আলফা ইকুয়াল কি ভূমি বাই অতিভুজ। তাহলে উপরে যাবে ভূমি, নিচে আসবে অতিভুজ। ঠিক আছে, তাহলে এখন কজ আলফা ইকুয়াল ভূমি কি ভাইয়া এখানে এই সি, তাহলে ভূমির জায়গায় সিটা বসাই দেই। আর অতিভুজ কি আছে ভাইয়া, এই যে কিউ, তাহলে কিউটা নিচে বসাই দেই। তাহলে মান আমার কার লাগবে, সিই এর। তাহলে সিই ইকুয়াল কি আছে ভাইয়া, কিউ
কজ আলফা। সি এর মান বের করবো, তাহলে এটা কি আর আরই গুণ করে দিলাম, তাহলে আমার কিউ কজ আলফা আসলো। তাহলে দেখো তোমরা এখন দেখো সি এর যে মান সেটাও কিন্তু আমরা কিউ আলফার মাধ্যমেই প্রকাশ করে ফেলছি। তাহলে এখন সি এর মানটা এখানে বসাই দিই। এখানে দেখো 2 বসাই দিয়েছি, বিসি এর মানটা বসাই দিছি, এর সাথে গুণ ছিল কি সি। এখন সি এর মান কি ভাইয়া, এই তো আমরা পাইছি কিউ কজ আলফা প্লাস, এরপরে আবার দেখো সি এর ওপর কি আছে স্কোয়ার, সি এর মান কত এইটা, তাহলে এর উপর স্কোয়ার, তাহলে কিউ কজ আলফা তারপর হোল স্কোয়ার, ঠিক আছে, তারপর হোল স্কোয়ার। এখন এটাকে আমরা একটু সাজাই লিখবো কিভাবে, আমরা এই যে পি স্কোয়ারটাকে এখানে আগাই নিয়ে আসি, দেন এখানে কি আছে প্লাস, এটাকে নিলাম, তারপর এটা নেই 2p কিউ, দেন আছে কজ আলফা। এরপরে তোমাদের দেখো এইটা আছে অ্যান্ড এইটা আছে, এই দুটোকে আমি একসাথে নিব, ঠিক আছে। এখানে কি আছে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার, সরি কিউ সাইন আলফা স্কোয়ার। সো এইখানে আমি যদি স্কোয়ারটা দেখতে পাচ্ছি যে স্কোয়ারটা আমার দুইটারই উপর আছে, কিউ এর উপর আছে সাইন আলফার উপর আছে, তাহলে আমি এখানে লিখতে পারবো না যে কিউ স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার আলফা, তার মানে স্কোয়ারটা কি দুইটার উপর আছে, তো কিউ এর উপর আছে সাইনের উপর আছে, তাহলে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা প্লাস, এরপর কি আছে আমার এখানে এইটা এখন বাকি আছে, এখানে দেখো স্কোয়ারটা কি আবার দুইটার উপর আছে, কিউ এর উপর আছে, তাহলে কিউ স্কোয়ার, কজ এর উপর আছে কজ স্কোয়ার, কজ স্কোয়ার আলফা। এখন এই দুইটার ক্ষেত্রে একটু যদি লক্ষ্য করো, এই দুইটার ক্ষেত্রে কিন্তু কিউ স্কোয়ারটা কমন নেওয়া যায়, এই দুইটার ক্ষেত্রে কিউ স্কোয়ার কমন নেওয়া যায়। তাহলে যদি আমরা কমন নেওয়া যায়, তাহলে এখানে থাকতেছে পি স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, তার মানে এখানে তো কোনো চেঞ্জ হচ্ছে না, প্লাস, আচ্ছা আপাতত দেখতে দেখা যাচ্ছে কিনা দেখি একটু, দেখা যাচ্ছে। তাহলে দেন এখানে কিভাবে কিউ স্কোয়ার কমন নেওয়া যায়, তাহলে এখানে থাকে কিভাবে তোমার সাইন স্কোয়ার আলফা প্লাস এখানে থাকে কজ স্কোয়ার আলফা, কমন নেওয়ার পর এখানে সাইন স্কোয়ার আলফা, এখানে কজ স্কোয়ার আলফা। এখন তোমরা যদি 9-10 পড়ে আসছো, কিন্তু সেটা হচ্ছে কি যে সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা ইকুয়াল কি হয় 1 হয়ে থাকে, সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা কি হয় ভাইয়া 1 হয়ে থাকে। দেখো মোটামুটি আমাদের কিন্তু ইকুয়েশনটা, তার মানে মান আমার দেখো বের হয়ে আসছে মোটামুটি। এখন এটা কার মান ভাইয়া আর স্কোয়ার, তাহলে এখানে কিন্তু এটা আর স্কোয়ার লিখে রাখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা একটু ডাইনের কাজটা করতেছি, ঠিক আছে, নিচে কাজ করতে হবে। আর স্কোয়ার ইকুয়াল আমরা কি পেলাম এখানে পি স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা প্লাস, এইখানে টোটালটা সমান আমি কি পাচ্ছি কিউ স্কোয়ার, কেননা এতটুকুই বসাইলাম, এতটুকুর মান হচ্ছে 1, এতটুকুর মান হচ্ছে কি ভাইয়া তোমাদের 1, ওকে। তাহলে দেখো তোমাদের আর স্কোয়ারের মান পাইলাম, আর স্কোয়ারের মান পাইলাম। এখন মান লাগবে কার, জাস্ট আর এর, তাহলে আমি কি করব আর ইকুয়াল কি হবে স্কোয়ারটা এদিকে রুট হয়ে যাবে, পি স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা প্লাস কিউ স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে তোমাদের লব্ধির মান, এটা হচ্ছে কি ভাইয়া তোমাদের লব্ধির মান, ওকে, এটা হচ্ছে তোমাদের ভাইয়া লব্ধির মান, ঠিক আছে। তাহলে লব্ধির মানটা কি আমরা বের করে ফেললাম। এখন যে কোনো কোশ্চেন আসুক, ঠিক আছে, যদি তোমার এই তিনটা তথ্য দেওয়া থাকে, এইটার মান, এটার মান অ্যান্ড তোমার মধ্যবর্তী কোনটার মান দেওয়া থাকে, তাহলে তুমি এখন ইজিলি এই সূত্রের সাহায্যে বা এই সূত্রে অ্যাপ্লাই করে ওইখানে যে লব্ধিটা পাবা সেই লব্ধির মান নির্ণয় করতে পারবা সরাসরি এই সূত্রের সাহায্যে, ঠিক আছে। তো এখানে কোনো প্রবলেম থাকলে আমাকে তোমরা বলতে পারো, ঠিক আছে। এখানে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে বলতে পারো, ওকে। তো আমাকে একটু জানাও কাইন্ডলি, আর যদি হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা ডান লিখে দাও, ঠিক আছে। কারেন্ট যাও, তোমাদের একটু গরমটা একটু বেশি, ঠিক আছে। ওকে, তাহলে এখন আমরা এটা মিশিয়ে দিই। তাহলে এরপরে আমরা লব্ধির দিক নির্ণয় নিয়ে কাজ করব, ঠিক আছে। ওকে, তাহলে লব্ধির মান নির্ণয় আমার ডান, এরপর আসলো কি লব্ধির দিক নির্ণয়, ঠিক আছে ভাইয়া। এখন লব্ধির দিক নির্ণয় করবো, আমি কিন্তু বলছিলাম লব্ধির দিকটা কিন্তু এমনি এমনি নির্ণয় করা যায় না, কোনো না কোনো কিছুর সাপেক্ষে নির্ণয় করতে হবে। যেমন আমি যদি বলি আমার সাপেক্ষে আমার বোর্ডটা, যদি বলি আমার সাপেক্ষে বোর্ডটা কোথায় আছে পিছনে, এখন যদি বলি তোমাদের সাপেক্ষে বোর্ড কোথায় আছে তোমাদের সামনে বাট আমার পিছনে, আমার সাপেক্ষে কি পিছনে, তোমাদের সাপেক্ষে সামনে। ঠিক এরকমই
এখানেও আমাদের ব্যাপারটা যদি আমি কিউ এর সাপেক্ষে ধরি তাহলে এতটুকু কোণ পর লব্ধিটা আছে। এখন যদি এখানে আমি পি এর সাপেক্ষে ধরি তাহলে পি এর সাপেক্ষে কোণটা মূলত এত ডিগ্রি কোণ করে আছে, ধরলাম থিটা ডিগ্রি কোণ করে আছে। তাহলে এখন এই থিটার মানটা বের করাই হচ্ছে মূলত এখানে আমাদের টার্গেট। ঠিক আছে, থিটার মানটা বের করাই হচ্ছে এখানে আমাদের কি ভাইয়া টার্গেট। সো এখন তাহলে আমার কাজ হচ্ছে কি এই থিটার মান বের করা। আমরা জাস্ট এখানে লিখবো কি ধরি লব্ধি আর পি ভেক্টর এর সাথে থিটা ডিগ্রি কোণ করে অবস্থান করছে। তাহলে এখন আমার টার্গেট কি এই থিটার মান বের করা। প্রথমত এটা লিখবা, দেন তারপরে থিটার মান বের করতে হবে। এখন থিটাটা আছে কোন ত্রিভুজে, দেখো তো এটা কি বি, সরি বি, এটা বিইডি এই ত্রিভুজেই তো আছে এই থিটাটা। তাহলে আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রে এখন এই থিটা যদি নির্ণয় করতে চাই, তো আমরা এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে কি অতিভুজ। ঠিক আছে, তো এখন আমার মান বের করতে হবে এই থিটার। তো আমরা এখানে প্রথমত যে কোনো ত্রিকোণমিতিক একটা অনুপাত এর সাহায্যে মূলত এটা করতে পারবো। সো তোমাদের বইয়ে দেওয়া আছে কি ট্যান থিটা, সো আমরা ট্যান থিটার সাহায্যেই করবো। ঠিক আছে, তার মানে কোণ যখন নির্ণয় করতে বলে তখন ম্যাক্সিমাম যে কাজটা করা হয় সেটা হচ্ছে কি তোমাদের এরকম অনুপাতগুলো নিয়ে আসা হয়। যদি সমকোণী ত্রিভুজ হয় তোমাদের অনুপাতটা নিয়ে আসা হয়। এখন এটা সাইন থিটা আসতে পারে, কস থিটা আসতে পারে, ট্যান থিটা, সেক থিটা, যাই আনো না কেন ছয়টার মাঝে যেটা দিয়ে করো তোমার অ্যান্সার ঠিক আসবে। ঠিক আছে, যেটা দিয়ে করো অ্যান্সার তোমার কি ঠিক আসবে। বাট কথা হচ্ছে এইখানে ইকুয়েশনের ক্ষেত্রে, এখানে ইকুয়েশন যখন করতে যাবা তখন একটু গরমিল আসবে বা একটু ভেজাল আসবে। বাট কথা হচ্ছে যে ভেজালটাই আসুক না কেন ওইটা দিয়ে তুমি যখন বাস্তবিক ওয়েতে ম্যাথ করবা তখন অ্যান্সার ঠিক আসবে। ঠিক আছে, অ্যান্সার তোমার ঠিক আসবে। বাট কথা হচ্ছে এইখানে কি একটু কম বেশি আসবে, কম বেশি আসলেও কি অ্যান্সার একদম রাইট আসবে। তো এখন আমরা ট্যান থিটা দিয়ে করা আছে, তো ট্যান থিটা দিয়েই করি। তো ট্যান থিটাই করলে আমরা কি জানি ভাইয়া লম্ব ভাই ভূমি। লম্ব কি আছে ভাই এখানে এই ত্রিভুজের ক্ষেত্রে, বিইডি ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে লিখি ত্রিভুজ বিইডি এ। লম্ব কি আছে ভাইয়া ডি, ভূমি কি আছে ভাইয়া বিই। তাহলে এখন এখানে ট্যান থিটা ইকুয়াল কি আছে ভাইয়া ডি মানে কি ভাইয়া, ডি এর মান কিন্তু আমরা পাইছি কিউ সাইন আলফা। বি মানে কি ভাইয়া, বি হচ্ছে তোমার বিসি অ্যান্ড সি এর যোগফল, তাহলে বিসি প্লাস সি। ঠিক আছে, তাহলে এখন এখানে আমার ট্যান থিটা ইকুয়াল কি আসতেছে, উপরে আসতেছে ভাইয়া কিউ সাইন আলফা, দেন নিচে আসতেছে বিসি মানে কি ভাইয়া এতটুকু পি, প্লাস এতটুকু সি এর মান কতটুকু ভাইয়া, সি হচ্ছে এটার মান কত, এই যে দেখো কিউ কজ আলফা, তাহলে পি প্লাস কিউ কজ আলফা। এখন মান লাগবে কার আমার, জাস্ট থিটা এতটুকুর, তাহলে এতটুকুর মান বের করবো। তাহলে থিটাটা রাখলাম, তা ট্যানটা বামে আছে, যদি ডানে যায় কি হয়ে যাবে, উল্টে যাবে না, অর্থাৎ ট্যান যদি বাম পাশে থাকে ডান পাশে যে হয় কি ট্যান ইনভার্স হয়ে যায়, ট্যান ইনভার্স 1 হয়ে যায়। তাহলে এখানে কি থাকবে বাম আর ডানে যেটা থাকবে সেটাই আমরা লিখবো সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। এটাই হচ্ছে তোমার থিটার মান, তাহলে এটাই হচ্ছে তোমার দিক। ঠিক আছে, মান একটু আগে আমরা বের করলাম যেটা, এটা হচ্ছে তোমাদের মান ছিল, এটাই কি মান, এটাই হচ্ছে মান অ্যান্ড এটাই হচ্ছে দিক। শেষ, এতটুকুই তোমাদের কাজ। ঠিক আছে।